জয়ী বলে, আমি এই 5টা বছর এভাবে ভুলে যেতে পারি না। কেউ যে রক্তের সম্পর্ক ছাড়াও এতটা ভালোবাসতে পারে, এতটা আপন মনে করতে পারে, মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে, আমি এই 5টা বছর এভাবে ভুলে যেতে চাই না। সাক্ষ্যদীপ মনে মনে বলে, ও কি আমার কথা বলছে? তখনই রূপা গিয়ে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে। রূপা বলে, তোমরা যদি আমাকে সত্যিভাবে ভালোবাসা না দিতে তাহলে রূপা সত্যিই ভেসে যেত, রাজকুমারীর মতো রেখেছিলে আমাকে। সাক্ষ্যদীপ বলে, এই যে মিস্টার সেনগুপ্ত, আমি আমার মেয়েকে নিয়ে চললাম, আপনি যা করার করে নিয়েন। সবাই মিলে সাক্ষ্যদীপের বাড়িতে যেতে লাগলে সোনা বলে, আমাদের সাথে চারু যাবে না? চারু কি বানের জলে ভেসে এসেছে নাকি? দীপা চারুর কাছে গিয়ে বলে, চলো আমাদের সাথে। আমাকে কোথায় যাব কেউ কিন্তু জানি না, আমরা ভাবি এক আর হয় আরেক, চলো আমাদের সাথে। অন্যদিকে মিশকা সিকিউরিটি ড্রেস পরে আর বলে, ধুর, ভালো লাগে না আর এইভাবে নিজেকে বদলে নিজের নাম পাল্টে থাকা, আমার জীবনটা নষ্ট করে দিল দীপা আর রূপা। তবে আমি সাজব তো বটেই, এই আমার শেষ সাজ আর এটা তোমাদের শেষ আনন্দ। অন্যদিকে রূপা ভাবে, মিসকা আন্টি চুপ করে থাকার মহিলা নয়, কিন্তু আমি কতদিন পর সবার সাথে আনন্দ করছি, এই মোমেন্টটা আমি নষ্ট করতে চাই না, পরে মিসকা আন্টির কথা সবাইকে বলে দেব। সূর্য দীপাকে বলে, এতদিন হয়ে গেল রূপা আমাদের কিছু বলেনি কেন, তুমি তাকে জিজ্ঞেস করবে না? দীপা বলে, জিজ্ঞেস করব, ওর 2 চোখ অনেকদিন পরে দেখতে পেয়েছে, আগে মেয়েটা একটু শান্তি পাক, তারপর সে নিজের মুখে আমাদেরকে সবটা খুলে বলবে। ডাক্তারবাবু ও আমাদের হারিয়ে যাওয়া রূপা ও নিজের মুখে বলেছে আমাদের। অন্যদিকে সোনা মনে মনে বলে, সবাই নিজ নিজ মতোই ব্যস্ত, আমাকে কেউ খেয়ালই করছে না। কাকাই এসে রূপাকে বলে, তুই চিনি না, সবকিছু এলোমেলো হয়ে গেছিল, আমরা ছিলাম কিন্তু সবাইকে যার যার মতন ছড়িয়েছিলাম। এখন তুই ফিরে এসেছিস, দেখ আমরা সবাই একসাথে হয়ে আছি। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।